এই ম্যাচগুলো হচ্ছে এবং সেখানে বাংলাদেশ নাই, বাংলাদেশকে ছাড়া দেখতে কেমন লাগবে এবং হোয়াট ডাজ ইট মিন অ্যাকচুয়ালি? টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচে হারছে বাংলাদেশ। শ্রীলঙ্কায় তখন খুব টালমাটাল অবস্থা। বাংলাদেশ ক্রিকেট টিম যে যাবে না, এর বদলে যে স্কটল্যান্ড যাচ্ছে, এটা যে খারাপ বলবো? কিসের সাথে কি পান্তাভাতে কি? আপনি একজন সংবাদকর্মী, অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা সফরে যাবে না, যে এক মুস্তাফিজকেই আপনারা নিরাপত্তা দিতে পারছেন না, তো আপনি পুরো টিমকে কিভাবে নিরাপত্তা দিবেন? এই কথাটা কিন্তু একটা লজিক্যাল গ্রাউন্ড আছে। যখন আপনি নিজেই বলছেন যে ভাই আমার বাসায় এখন আইসো না, আমার বাসায় এখন ঝামেলা আছে। প্রথম হচ্ছে শাহরুখ খান মুসলিম। বাংলাদেশে কি ভারতেই বিশ্বকাপে যাওয়া উচিত ছিল? পশ্চিমবঙ্গে একটা নির্বাচন আসছে, শেষ পর্যন্ত বাংলাদেশের বিশ্বকাপ যাওয়া হচ্ছে না এরকমটাই খবর। তবে আমার এই খবরটা আসলে খুব বেশি নতুন লাগার কথা না, কারণ গত এই মাসের প্রথম সপ্তাহ থেকে আজ পর্যন্ত যে ঘটনা প্রবাহ ঘটে চলেছে সেটার সব শেষ ইতি পরে গত বৃহস্পতিবার, যখন আইসিসি থেকে 24 ঘন্টা ডেডলাইন দিয়ে দেওয়া হয় এবং বিসিবি সেটার ব্যাপারে একটা সিদ্ধান্ত নেয় যে না, ভারতের গিয়ে বিশ্বকাপ খেলা কোনোভাবে সম্ভব নয়। এবং তখন থেকে আলোচনায় থাকছিল যে বিসিবি এই সিদ্ধান্ত নিয়ে আইসিসি একটা নতুন সিদ্ধান্ত নেয়, বোর্ড মিটিং হয়, ভোটাভুটি হয় এবং বিসিবি এবং বাংলাদেশ সরকার, রাইট, এবং তারা তখন জানিয়ে দেয় যে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে নিয়েই বিশ্বকাপ হতে পারে, এরকম খবর ছিল। এবং এই খবরে আমি নিশ্চিত অনেকেই খুব খুশি হয়েছেন এবং অনেকেই একটু ব্যথিত হয়েছেন, অনেকেই মিক্স রিয়াকশন। আমি ঠিক জানি না, আমার সঙ্গে আছেন আমাদের মির ভার্সেস মির, আজকে আরেক মির আছে, তার রিয়াকশনটা কি আমি ধরে নিচ্ছি তিনি আসলে এখনই বলবেন যে ঠিকই তো আছে, বাংলাদেশ তো বলছে। আমি একটা কথা বলি, সে অলওয়েজ এরকমই বলে। আমি একটা কথা বলি, বাংলাদেশ নিয়ে যে কিছু কথা বলবো, বাংলাদেশ ক্রিকেট টিম যে যাবে না, এর বদলে যে স্কটল্যান্ড যাচ্ছে, এটা যে খারাপ বলবো? স্কটল্যান্ডের সাথে তো 2021 সালে টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচে হারছে বাংলাদেশ। কিসের সাথে কি পান্তাভাতে কি? মানে এখানে আলোচনা হচ্ছে একটা দেশের আত্মমর্যাদা, আমাদের 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 প্রতি অন্যায় অবিচার নিয়ে, সেখানে সে টেনে নিয়ে আসলো যে হারছিল। তো ওই হারা জয়ের চিন্তা করলে, আচ্ছা আমি একটা জিনিস বলি, আজকে এই যে ভারত পাকিস্তান যেটার পথ দেখাইছে, যে পথে এখন ভারত বাংলাদেশ আসছে, একটা ছোট্ট ইনফরমেশন দিই মজার। 1996 সালের বিশ্বকাপ, শ্রীলঙ্কায় তখন খুব টালমাটাল অবস্থা, অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা সফরে যাবে না, কিন্তু যাতে শ্রীলঙ্কায় সব দেশ যায় এবং শ্রীলঙ্কা যে নিরাপদ এটা বোঝানোর জন্য ভারত পাকিস্তান মিলে একটা দল করে, কম্বাইন্ড টিম করে একটা প্রদর্শনী ম্যাচ খেলে শ্রীলঙ্কার সাথে, এবং তারা বোঝায় যে হ্যাঁ এটা নিরাপদ, আপনারা সবাই আসেন। আজকে দেখেন এই এত বছরের মধ্যে ক্রিকেটটা কতটা বদলে গেছে, আমাদের পৃথিবী কত বদলে গেছে, এবং আমরা কত অসম নীতি মেনে চলি। এক দলের সঙ্গে এক নীতি, ভারত বলছে আমরা খেলবো না পাকিস্তানে, ওকে যাও হাইব্রিড। বাংলাদেশ যখন বলছে আমরা খেলবো না, তখন যে না এই সিদ্ধান্ত তো নেওয়া যাবে না, তার একটা বাজে এক্সাম্পল হয়ে যাবে। আপনি একজন সংবাদকর্মী, এবং একই সাথে আপনার একটা লজিক্যাল গ্রাউন্ড থাকা দরকার। আপনি যদি এখানে কোথায় মানে চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার পর থেকে আমরা জানি এটা পাকিস্তানে হবে এবং ইন্ডিয়া সেখানে খেলবে না, তো আপনি 1 বছর সময় পাচ্ছেন, আপনি কোথায় কোথায় খেলবেন, কোথায় খেলবেন না, সেটার সাথে যদি 1 মাস আগের একটা ঘটনাকে তুলনা করেন, পাশাপাশি রাখেন, সেখানে আসলে আপনার যে সংবাদকর্মী হিসেবে আপনি বলে রাখছিলাম চিনে রাখেন, সেটা কি ভাবতে পারে, কি বলতে পারে, এটা জানা কথা। প্রথমত এখানে আসলে আপনি এই যে আমি যদি এই যে পপুলিস্ট জনগণ, পপুলিস্ট সরকার এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভাষায় কথা বলি, আবার একই সাথে সেই কলকাতা নাইট রাইডার্স যেই উগ্রবাদীদের কথা শুনে মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়েছে, বিসিসিআই বাদ দিয়েছে, এবং বাংলাদেশ ভারতীয় সরকার এটার সাথে সরাসরি। আমি যদি ওদের টোনে কথা বলি সেক্ষেত্রে হবে না, পুরো জিনিসটা যে পলিটিক্যালি ড্রিভেন শুরু থেকে, এটা তো একদম স্পষ্ট। কিছুক্ষণ আগে আমি একজন বিশ্লেষকের সাথে কথা বলেছিলাম, আলাপের ওয়েবসাইটে এটা কিছুক্ষণ মধ্যে যাবেন, নোমান মোহাম্মদ ভাই, তিনি একটা কোড দিয়েছেন আমাকে, যেটা হচ্ছে সামনে পশ্চিমবঙ্গে একটা নির্বাচন আসছে। এই সেম কথাটা আমি আমার এক বন্ধুকে বলছিলাম, যে মুস্তাফিজ যদি তুই দেখ রাজস্থান রয়্যালস বা দিল্লিতে যাইতো, এত হাউকাউ হইতো না। মুস্তাফিজ কলকাতায় যাওয়ার কারণে যে পরিমাণে সমস্যা ক্রিয়েট হয়েছে, যেমন প্রথম হচ্ছে শাহরুখ খান মুসলিম, শাহরুখ খানের বিরুদ্ধে বিজেপি গভর্নমেন্ট বছরের পর বছর যে ধরনের আচরণ করেছে, তার ছেলেকে জেলে নেওয়া থেকে শুরু করে সবকিছু মিলায়ে আপনি দেখছেন। দ্বিতীয়ত এই সরকার হচ্ছে কেন্দ্রীয় সরকার মমতার একেবারেই বিরুদ্ধে, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। সো এই দুইজনকে তখন বেশ কয়েকটা পোস্টে দেখছিলাম, একদম প্রথম দিনই আমি যখন স্টোরি পিচ করি, তখন হচ্ছে আমি আমার আরেক চ্যানেলের বসকে বলছিলাম, ভাই এটা একটা বড় ইস্যু হবে, কারণ এরা হচ্ছে একটা অর্গানাইজড হেট স্পিচ দিচ্ছে মুস্তাফিজের বিরুদ্ধে। মুস্তাফিজকে কেউ কেউ জঙ্গি লিখছে, কেউ কেউ টেরোরিস্ট লিখছে, এবং এরা বলছে যে এই শাহরুখ খান এবং মমতা জঙ্গি এবং টেরোরিস্টদের মদতদাতা, সেই অ্যাঙ্গেল থেকে। এবং আপনি যদি বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে দেখেন, বাংলাদেশ কিন্তু এখানে পিছিয়ে নেই। আপনি যদি বাংলাদেশ পার্সপেক্টিভ থেকে দেখেন, বাংলাদেশ কিন্তু এখান থেকে পিছিয়ে নেই। বাংলাদেশের গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড লোকজন প্রতি সপ্তাহ, প্রতি জুম্মাবারের পরে অথবা প্রতি শনিবার বিকেলে এসে মাইকে জোরে জোরে বলছে আমরা 7 সিরিজ আলাদা করে দিব, আমরা ভারতের এটা
আলাদা করে দিব, এইটা রাখবো না, ওইটা রাখবো না, এরা ওইখানে চলে যাও, তোমরা এখানে চলে আসো, এই ধরনের কথাবার্তা। সো দুই পক্ষ থেকেই আসলে এরকম হেটেড স্পিচের ফলাফল হচ্ছে বর্তমানে অবস্থা। এবং আপনি যদি এইটাকে চ্যাম্পিয়ন্স ট্রফির সাথে মিলান, ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ কয়েক মাস পর পর পেহেলগামের মতো ঘটনা কি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে কখনো হয়েছে? পেহেলগামে যে ঘটনা হয়েছে, এরপরে কি ইন্ডিয়া বাংলাদেশে এয়ার স্ট্রাইক করেছে? দুইটা ঘটনা আপনি একটু পাশাপাশি রাখেন, তারপর দেখেন এশিয়া কাপের ফাইনালে যেটা হয়েছে, সেরকম কদর্য ব্যাপার কি বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যে কখনো হয়েছে? যে পাকিস্তানের একজন সভাপতি কাপ দিবে দেখে আমি কাপই নিব না, বরং বাংলাদেশের একজন পরিচালক ছিলেন, বোর্ড প্রেসিডেন্ট ছিলেন, যিনি ভারতের সিদ্ধান্ত অমান্য করে, ভারতের সেই বিখ্যাত 2015 সালের কোয়ার্টার ফাইনাল নো বল অমান্য করার কারণে বা তার সন্দেহ থাকার কারণে তিনি সেই সময় পুরস্কার দিতে যাননি। এই ধরনের ঘটনা ঘটেছে। কিন্তু বাংলাদেশের ক্রিকেটাররা, ধরেন আমি সূর্যা কুমার যাদবকে দেখি বছরের পর বছর, হি ইজ এ নাইস ক্রিকেটার, গুড, বাট গত কয়েক বছর ধরে, বিশেষ করে 2021-22 সাল থেকে তাকে আমার মোর অফ এ লাগে যে বিজেপি স্পোক্স পারসন, নট এ ক্রিকেটার। কারণ সে যখন অধিনায়কত্ব করার জন্য প্রেস কনফারেন্সে বসেন, সে প্রতি 2 লাইনে একবার হচ্ছে পাকিস্তান কি করেছে, ভারতীয় সরকার সাথে আছে, ভারতীয় সরকারের যে মূলনীতি সেটার সাথে তারা অ্যালাইন, এইসব কথাবার্তা বলে। এবং সাংবাদিকরা ওই ধরনের প্রশ্ন করে যাতে তার মুখ থেকে ওই ধরনের কোডগুলো বের করা যায়। তো এই যে লাইন আপ, এইখানে আপনি বলেন লিটন দাস কবে এই ধরনের বক্তব্য দিচ্ছে? বা এখন ইন্ডিয়ার যে ক্যাপ্টেন শুভমন গিল বা মানে রোহিত শর্মা, বিরাট কোহলির মতো প্লেয়াররা কখনো এই ধরনের বক্তব্য না, রাইট। তো আপনি যেটা বলছেন সেটা একেবারেই ঠিক। এখন খুবই পপুলিস্ট একটা সময় যাচ্ছে, সোশ্যাল মিডিয়ায় একটু গরম কথাবার্তা বলতে পছন্দ করি। কিন্তু এর সাথে আচ্ছা, তাহলে আপনি চ্যাম্পিয়ন্স ট্রফির সাথে টি-20 ওয়ার্ল্ড কাপ বা এটার সাথে ওটা আমরা মেলাচ্ছি না, কিন্তু আপনি এটা বলেন যে তার মানে বাংলাদেশ যে বিশ্বকাপে যাচ্ছে না, তার মানে বাংলাদেশে কি ভারতেই বিশ্বকাপে যাওয়া উচিত ছিল? না, উচিত ছিল অনুচিত ছিল এটা হচ্ছে এখন ডিপ্লোম্যাটিক অ্যান্সার দিতে গেলে অনেক কিছু বলতে হবে। বাট আমি বলবো যে এই লড়াইটা ভিন্নভাবে করা যেত। যেহেতু একটা লড়াই হিসেবেই নিচ্ছি আমরা, মুস্তাফিজকে বাদ দেওয়ার কারণে আমরা পরের দিন জানাচ্ছি যে আমরা যাব না, নিরাপত্তার ইস্যুটা বলছেন। আসিফ নজরুল বলেছেন এইখানে খুব স্পষ্টভাবে যে এক মুস্তাফিজকেই আপনারা নিরাপত্তা দিতে পারছেন না, তো আপনি পুরো টিমকে কীভাবে নিরাপত্তা দিবেন? এই কথাটা কিন্তু একটা লজিক্যাল গ্রাউন্ড আছে। কিন্তু ভারতীয় যে বিসিসিআই, যে সাইকিয়া বা সেই সময়কার বক্তব্য যাদের মুখ থেকে আমরা শুনছিলাম, তারা কিন্তু কোথাও নিরাপত্তা কোট আনকোট বলে না। এটা হচ্ছে সমস্যা। সো এইখানে আপনি বিসিসিআইকে প্রশ্ন করতে পারতেন যে মুস্তাফিজকে আপনি কেনার পর কোন গ্রাউন্ডে বাদ দিলেন। সো এটা একটা আপনার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেত। তারপর তারা বলতো যে ভারতে এই সমস্যা, এই কারণে আমরা মুস্তাফিজকে নেইনি। তো ভারত কি কি সমস্যার কথা বলছে? এর মধ্যে একটা হচ্ছে কি জাতীয় অনুভূতিতে আঘাত, যেটা হচ্ছে মুস্তাফিজকে কেনার কারণে নাকি ভারতের ন্যাশনাল সেন্টিমেন্ট ক্ষুণ্ণ হয়েছে। তো এক মুস্তাফিজ গেলেই যদি ন্যাশনাল সেন্টিমেন্ট ক্ষুণ্ণ হয়, আপনি পয়েন্টটা বুঝেন, তাহলে অন্যরা গেলে আরও ক্ষুণ্ণ হওয়ার কথা, সেখানে বাংলাদেশ সেফ ফিল করবে না খুব স্বাভাবিকভাবেই। বাংলাদেশ যদি একজন ফ্যান নর্মাল জার্সি পরে ঘোরে, হ্যাঁ এটা আইসিসির অফিসিয়াল বক্তব্যে কোথাও আসে নাই, কিন্তু এটা যদি কমন সেন্স দিয়েও ভাবি, সে যদি কলকাতায় ঘোরে এবং হচ্ছে সে মবের শিকার হয়, তখন কিন্তু এই আইসিসি বা বিসিসিআই কোনো ধরনের স্টেপ নিতে পারবে না। কারণ প্রতি রাস্তার গলির মোড়ে মোড়ে তো আর পুলিশ থাকবে না। পুলিশ থাকবে শুধুমাত্র হয়তো সর্বোচ্চ সাংবাদিকদের জন্য, যেরকমটা আমরা দেখেছিলাম চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে যখন সাংবাদিকরা গিয়েছিল, তারা কিন্তু বেশ কড়া পুলিশি পাহারায় ছিলেন। তো এই পুরো ব্যাপারটা যদি আমরা এইভাবে দেখি, যে আমরা যদি একটা প্রসেস মেনটেন করতাম, যে আমরা কাকে কাকে প্রশ্ন করেছি, আমরা কি কোনো নিরাপত্তা দল ভারতে পাঠিয়েছি এই পুরো ব্যাপারটা অ্যাসেস করার জন্য, নাকি বাংলাদেশ থেকে আমরা বক্তব্য দিচ্ছি? আমাদের যদি একটা নিরাপত্তা দল যেত, সেই ক্ষেত্রে আমরা বলতে পারতাম যে কলকাতার অবস্থা। এই ক্ষেত্রে বাংলাদেশ সরকারের একটা ব্যাখ্যা আছে। আমি কথা বলেছিলাম বাংলাদেশ সরকারের উপপ্রেস সেক্রেটারি, যিনি একসময় স্পোর্টস সাংবাদিক, একটা প্রেস রিলিজ নিয়ে হাজির হন, এবং আজাদ ভাই যে ব্যাখ্যাটা দিয়েছেন যে নর্মালি এরকম সিচুয়েশনে বাংলাদেশ থেকে সিকিউরিটি টিম যায় বা যে কোনো দেশের নর্মাল প্রোটোকল, কিন্তু এখানে ভারত আসলে নিজেরাই জানিয়েছে যে তাদের এখানে সিকিউর না তাদের জায়গাটা। কারণ সেখানে ধরুন একটা লেটসে একটা উগ্রবাদী গোষ্ঠী একটা কিছু করলো, আর সাথে সাথে সরকার সিদ্ধান্ত নিল না এখানে আসা যাবে না, তার মানে এটা যে সিকিউর না, এটা তারাই বলছে। এটা কোথায়? আচ্ছা, এই সমস্ত বিষয় ভারত কোথায় বলছে? ভারতের এই সিদ্ধান্ত না নেওয়া সেটাকে প্রমাণ করেছে যে ভারতের সিদ্ধান্তটা কেন নিয়েছে। কারণ তার মানে যে সিকিউরিটি, যে মুস্তাফিজকে এখানে আনা যাবে না, কেন নিয়েছে সিদ্ধান্তটা? কারণ কেউ কেউ বলেছে যে মুস্তাফিজকে আনবে না। আমি বললাম এতক্ষণ ধরে, সেখানে তো আসলে আপনার ওই গিয়ে পরীক্ষা করার কিছু নাই। যখন আপনি নিজেই বলছেন যে ভাই আমার বাসায় এখন আইসো না, আমার বাসায় এখন ঝামেলা আছে, তখন তার আপনার বাসায় গিয়ে আপনি তখন তার দেখবেন না ঝামেলাটা কোথায়। বাট আচ্ছা, আমরা এই সমস্ত ডিবেটে না গিয়ে আমরা 2016 সালের কথা বলি, 2015-16 সালের কথা। 2015 সাল, তখন আমি নতুন নতুন সাংবাদিকতায় ঢুকি। আমার প্রথম কাজ ছিল কি জানেন? এক সময় অস্ট্রেলিয়ান সিকিউরিটি টিম বাংলাদেশে রেগুলার আসতেছে, এটা হচ্ছে আপনার ফলো আপ করা। আমি প্রতিদিন বিসিবিতে গিয়ে বসে থাকতাম, অস্ট্রেলিয়ান সিকিউরিটি টিম হচ্ছে মিরপুর আশেপাশের জায়গায় ঘুরতো, তারপর হচ্ছে দিন শেষে একটা প্রেস কনফারেন্স করতো। তাদের তখনকার একটা খুব ফেমাস নামও ছিল, এখন আমি মনে করতে পারতেছি না,
এবং এইটা নিয়ে আবার পরে হচ্ছে এই যে আমরা ইন্টারভিউ নিয়েছিলাম মনে আছে 2019 সালে, সাদারল্যান্ড খুব সম্ভবত, উনি আবার একটা বক্তব্য দিতেন যে অস্ট্রেলিয়া এই মুহূর্তে বাংলাদেশে সেফ ফিল করতেছে না, তো ওরা এখন খেলবে না। ঠিক একই বছর আপনার ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচ অস্ট্রেলিয়া বাংলাদেশের খেলে গেছে এবং অস্ট্রেলিয়া পুরো টিম বাংলাদেশে এসেছে এবং পুরো ফুল প্যাক দর্শক ছিল, বঙ্গবন্ধু স্টেডিয়াম ছিল মানে গুলিস্তানে, ওই রকম জায়গা। হ্যাঁ, এইখানে হচ্ছে আপনার মিরপুর হচ্ছে কিন্তু ওইটা অনেক কেওটিক জায়গা যদি চিন্তা করেন, ওইখানে গিয়ে তারা সেই ফুটবল ম্যাচটা খেলেছে। তো আপনি যদি ডেলিকেট না পাঠান, আপনি কিভাবে আপনি এটা এস্টাবলিশ করবেন যে আপনার সিকিউরিটি হুমকি আছে? আপনি যে কথাটা বললেন সেটা আপনি এমনি মুখে ড্রয়িং রুমের আড্ডায় বলতে পারেন, আপনি শুরু থেকেই বলতেছি। আপনি সংবাদকর্মী হিসেবে যদি ভাবেন, আপনার হচ্ছে ব্যাপারটাকে অনেক বেশি ক্রিটিক্যালি দেখতে হবে। এবং আপনি যার কথা বলছেন তিনি টক শোতে বা বিভিন্ন জায়গায় যেসব তথ্য দিয়েছেন বা বিভিন্ন জায়গায় যেসব কথা বলেছেন সেগুলো হচ্ছে ওয়ান অফ ঘটনা। যেমন হচ্ছে আপনি বলবেন যে নিউজিল্যান্ডকে নিয়ে গিয়ে খেলেনি, ওটা পুরো বিশ্বকাপের একটা ম্যাচ ছিল এবং ওইটার ফল নিউজিল্যান্ড পেয়েছে সরাসরি। ওটা কি ফলাফল? একটা ওয়াক ওভার। তো আপনি এটাকে সাপোর্ট করছেন এবং আপনি মনে করেন যে সঠিক সিদ্ধান্ত কনক্লুশনে যায় না, এটা কনক্লুশনের ব্যাপার। না, আমি আপনার সঙ্গে তর্কের খাতিরেই জানতে চাইছি, মানে আপনি তার মানে মনে করছেন যে বাংলাদেশের এগেইনস্ট আইসিসির যে সিদ্ধান্ত, বাংলাদেশের উচিত ছিল একটা স্পেস খোলা রাখা পুরো ব্যাপারটা শুরু থেকে। কি উচিত ছিল কি উচিত ছিল না সেই আলোচনায় এখন আমরা যাব না। আমরা একটু যদি সামনে তাকাই, লেটস সে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড যাচ্ছে, এবং রায়হান বিং আ ক্রিকেট ফ্যান, এবং আপনি যদি একটু আপনি এবার সাংবাদিক হিসেবে বিশ্লেষক হিসেবে আপনি চিন্তা করেন, আমি ওইভাবেই যে আইসিসি এই ম্যাচগুলো হচ্ছে এবং সেখানে বাংলাদেশ নাই, বাংলাদেশকে ছাড়া দেখতে কেমন লাগবে এবং হোয়াট ডাজ ইট মিন অ্যাকচুয়ালি? বাংলাদেশকে ছাড়া ক্রিকেট খুবই সুন্দর সত্যি কথা বলতে গেলে। কারণ আমি যখন ESPN ক্রিকইনফো বা অন্যান্য ওয়েবসাইট, আমি বলবো যে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এই তিনটা দেশ ক্রিকেটে যদি না থাকতো আমরা ক্রিকেটটা অনেক উপভোগ করতে পারতাম, মানে ইন টার্মস অফ মানে ক্রিকেটীয় সৌন্দর্য। ডেল স্টেইন বল করতেছে, ডেভিড ওয়ার্নার ব্যাট করতেছে, এটা অনেক সুন্দর লাগে দেখতে। এখানে কোনো এক্সট্রা মাসালা দেওয়া লাগে না। আচ্ছা, বাংলাদেশ এখন যে কাজটা করছে প্রথমত হচ্ছে যে বাংলাদেশে একটা ঠিক বিপিএল এর বাংলাদেশ যদি খেলতে যেত, আমার কাছে মনে হয় এইটা হয়তো ভারতীয় দর্শকদের জন্য সবচেয়ে বড় একটা প্রতিশোধ। বাংলাদেশের ক্রিকেট ওদের মাঠে বসে দেখতে হইতো। আপনি চিন্তা করে দেখেন, বাংলাদেশ T20 ক্রিকেট খেলতেছে, দর্শকটা মাঠে বসে দেখছে। আমি আসলে আজকে খুবই হতাশ এবং ক্ষুব্ধ এবং শোকাহত, এবং ওই বিষয়টা আমি চিন্তা করছি যে আচ্ছা একটা ম্যাচ হবে, স্কটল্যান্ড খেলবে এবং এগেনস্ট নেপাল আর এগেনস্ট আদার টিম, এবং যেখানে বাংলাদেশের থাকার কথা ছিল এরকম মনে হবে তখন। মানে এটা আসলে এই সময়টা না, আমি না স্কটল্যান্ড কেন, স্কটল্যান্ড থেকে অস্ট্রেলিয়াও হতে পারে, হুএভার। আচ্ছা, স্কটল্যান্ড মনে হচ্ছে যে টিমটাই রিপ্লেস হওয়ার টিম, কারণ এরকম ঘটনা ঘটেছিল একবারই বিশ্বকাপে T20 তখন জিম্বাবুয়ে পুল আউট করেছিল বিকজ অফ তাদের ইউকে এর সঙ্গে সম্পর্ক, আরো ঝামেলা ছিল, মানে জিম্বাবুয়ে তখন মানে স্কোয়াডই করতে পারেন এরকম একটা ব্যাপার ছিল। অথচ সেই একই সময়ে তখন একটা টিমকে রিপ্লেস করলো আইসিসি, সেই টিমটাও ছিল স্কটল্যান্ড। ওরা কোনায় কোনায় থাকে, 11 বা 12 নম্বরে থাকে। হ্যাঁ, রাইট ব্যাপার। ওকে, সো বাংলাদেশ যেটা করেছে, বিপিএল শেষ হওয়ার পরপরই তারা ওই যে একটা টুর্নামেন্ট করতে চেয়েছে এবং সেটা তারা ঘোষণা দিয়েছে 8 দলের, যেখানে মূলত বাদ পড়া ক্রিকেটারদের নিয়ে হচ্ছে। বাট ন্যাশনাল টিম আসলে কি করতে পারে এই সময়, যেহেতু আমরা যদি ধরে নেই বিশ্বকাপের একটা লম্বা সময় আসলে 1 মাস, এবং তারপরে বাংলাদেশের খুব প্যাকড স্কেডিউল আছে বটে, তার মধ্যে একটা স্কেডিউল আছে ভারতের সঙ্গে, যেটার ফিউচার কি হবে উই ডোন্ট নো, হবে না। এর বাইরে আসলে যে সমস্ত সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয়ে আলাপ হচ্ছে, একটা হচ্ছে যে পরের বিশ্বকাপে বাংলাদেশকে কোয়ালিফাইং খেলতে হতে পারে সরাসরি হবে বাংলাদেশ, কিন্তু এই যে তারপর ধরুন যে আইসিসি থেকে যে বরাদ্দকৃত অর্থ, সেখানে একটা কাটছাট হতে পারে। আবার ধরুন যে ক্রিকেটাররা একটু হতাশ হতে পারে, তারা একটু প্রাইজ মানি বা ট্রাভেল অ্যালাউন্স পেতেন। এখানে আবার যে একটু আমি ভিন্নভাবে বলি, মানে আমি যে টোনে এতক্ষণ ছিলাম তার থেকে ভিন্ন। মানে বাংলাদেশ এই বিশ্বকাপটা না খেললে বাংলাদেশ না এই ক্রিকেট থেকে উদয় হয়ে যাবে না, প্রথম কথা। মানে এটা এমন হবে না যে বাংলাদেশের খুব বড় ক্ষতি হবে, বাংলাদেশের টোটালে মানে নিট ক্ষতি হবে 10 কোটি টাকার মতো, ম্যাচ ফি, তারপর হচ্ছে আপনার পার্টিসিপেশন ফি, এগুলো। এর বাইরে হচ্ছে বাংলাদেশের যেটা ক্ষতি হবে বিজ্ঞাপন দাতাদের, যারা অলরেডি টিভি স্লট কিনে রেখেছে। এটা কিন্তু অনেক আগে থেকে কেনা, টিভি স্লট, বিজ্ঞাপনের স্লট, কোন বিজ্ঞাপন কত টাকায় বিক্রি হবে, এগুলো অনেক আগে থেকে কেনা। সো বাংলাদেশের খেলা না থাকলে হ্যাঁ এই দিক থেকে অনেক বড় ক্ষতি হবে। বিশেষ করে স্কটল্যান্ড যে ম্যাচগুলো খেলবে বাংলাদেশের পরিবর্তে, সেখানে হচ্ছে ওই গ্রুপটাও ভারসাম্য হারাবে, গ্রুপের যে ভারসাম্য। কিন্তু ব্যাপারটা কিন্তু এরকম না যে বাংলাদেশ স্কটল্যান্ডকে রিপ্লেস করেছে, স্কটল্যান্ড অনেক মানে মানে আমি একটু ছোট করে দেখবো ব্যাপারটা, এরকম না। আর্থিক এবং বিজ্ঞাপনের দৃষ্টিকোণ থেকে বলছি, যেহেতু ব্র্যান্ড ভ্যালু বাংলাদেশের একটু হলেও বেশি এই দিক থেকে। আবার ধরেন বাংলাদেশ যদি এই বিশ্বকাপটা খেলতো কোনোভাবে, সেই ক্ষেত্রে আবার যদি সেকেন্ড রাউন্ডে যাই, তো আমরা এখন যে হিসাবটা করতেছি 10 কোটির, সেটা তখন 12 থেকে 15 কোটিতে যেত। কারণ হচ্ছে আপনার সেরা 12 দল যেটা, তাদের পার্টিসিপেশন ফি আবার আরেকটু বেশি।
কিন্তু আমার হয়তো উঠতো। আপনি যেহেতু টাকা পয়সার কথা বললেন, আমি আরেকটা জিনিস বলতে রাখি, সেটা হচ্ছে বিসিবির একটা আইসিসির একটা পলিসি আছে, রাজস্ব মানে রেভিনিউ শেয়ার মডেল আছে একটা। সো সারা বছরে যে রাজস্ব আসবে সেটা কিন্তু বোর্ডগুলোর মধ্যে একটা ভাগ করে দেওয়া হয়। সো এই বিশ্বকাপ থেকেও একটা রেভিনিউ আসবে, সেটা বাংলাদেশ যেহেতু একটা পার্ট না, সো সেটা আসলে বাংলাদেশ শেষ পর্যন্ত পাবে কিনা জানি না। আচ্ছা, আমরা এই সমস্ত আলাপেও না যাই। একটা বিষয় হচ্ছে যে এখন তাহলে বাংলাদেশের আসলে সামনে কি কি জিনিস অনিশ্চিত হয়ে গেল ক্রিকেটের ক্ষেত্রে। একটা তো হচ্ছে ভারতের সঙ্গে সিরিজ, একটা হচ্ছে ফিউচার ইভেন্ট ইন ইন্ডিয়া, ফিউচার ইভেন্ট ইন বাংলাদেশ, সেখানে ইন্ডিয়া আসবে কিনা তখন কি হবে, এবং একই সঙ্গে আইপিএলে বাংলাদেশের মোটামুটি বলা যায় যে পাকিস্তানের মতো হতে পারে। আমার যেটা মনে হয় আগামী আইপিএল এর আসরেই রিশাদকে নেবে ওরা, এবং অন্য কোনো দল নেবে না, আমার তো একদমই মনে কারণ হয় না। বাংলাদেশে এই সমস্যাগুলো আপনি যদি 2021 সালের সিনারিও দেখেন, আমি আপনাকে তখন হচ্ছে এই ডিসিশনটা হয় না জাস্ট, আমি আপনাকে এখনো কিছু কোট, কিছু ছবি, কিছু বক্তব্য দেখাইতে পারবো, কাছাকাছি সিচুয়েশন প্রত্যেকবার হয়। এবং এই যে মানে সোশ্যাল মিডিয়ার যে আপনি অ্যালগোরিদম বা ফলো করেন, এই পুরো বিষয়টা হয়েছে আসলে সুনির্দিষ্ট একটা কারণে, যেহেতু সামনে পশ্চিমবঙ্গের নির্বাচন আছে, তারা হচ্ছে এন্টি বাংলাদেশ কার্ডটা খেলার চেষ্টা করেছে, কলকাতার প্লেয়ার মুস্তাফিজুর রহমান সোকল। এবং বাংলাদেশ গভর্নমেন্ট যেটা করেছে, যেহেতু বাংলাদেশের সামনে নির্বাচন রয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার যেটা করেছে, বাংলাদেশের যে অ্যান্টি ইন্ডিয়ান যে সেন্টিমেন্টটা, ওইটাকেও তারা একটু পুশ করেছে যে এই সময় আমরা ভারতে একেবারেই যাব না। ওকে, আজকে আসলে এই আলাপে আমরা কোনোভাবে এক হতে পারছি না, কারণ মীর রাহান মাসুদ মনে করছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই লড়াইটা একটু অন্যভাবে করা লাগতো, কিন্তু আমি মনে করছি যে পুরো বিষয়টা আইসিসিরও একটু অন্যভাবে হ্যান্ডেল করা লাগতো। একেবারেই বাংলাদেশকে বিশ্বকাপে রাখার কোনো না কোনো উপায় নিশ্চয়ই তারা বের করতে পারতো, যেহেতু অলরেডি দে হ্যাভ অপশনস। কারণ বিশ্বকাপ শুধুমাত্র ভারতে হচ্ছে না, শ্রীলঙ্কা তো হচ্ছে। অপশন এখানে দুইটা। আপনি হচ্ছে শ্রীলঙ্কাকে জিজ্ঞেস করছেন, শ্রীলঙ্কা বাংলাদেশকে নিতে চায় নাই। ইন্ডিয়াকে জিজ্ঞেস করছেন, শ্রীলঙ্কা বাংলাদেশকে নিতে চায় নাই। কোথায় এটা? শ্রীলঙ্কা, এটা আমিনুল ইসলাম বুলবুল নিজে বলেছে, তাদের গ্রুপে নিতে হইতো, তো তাদের গ্রুপ ছাড়া তার হইতো না। এটা গ্রুপে তো না, তাদের দেশের কথা বলছি আমি। হ্যাঁ, আপনি গ্রুপও তো চেঞ্জ করতে হইতো সেই ক্ষেত্রে, তাই না? আপনি সো এখানে আমার কাছে মনে হচ্ছে আমি আরেকজন আইসিসি রিপ্রেজেন্টেটিভের সঙ্গে বসে আছি। অলরাইট, আমার মনে হয় যে শেষ পর্যন্ত আমাদের প্রস্তুত হতে হবে বাংলাদেশ ছাড়া বিশ্বকাপ দেখার। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই ঘটনাটা কি এখানে ইতি ঘটছে। ধরুন মুস্তাফিজের আইপিএলে বাদ পড়া দিয়ে নেওয়া এবং পরে বাদ দেওয়া থেকে যে ঘটনার সূত্রপাত, যেটা শেষ পর্যন্ত বিশ্বকাপে বাংলাদেশ ভারতে না যাওয়ার সিদ্ধান্ত এবং আইসিসির তাকে বাদ দিয়ে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে নেওয়ার সিদ্ধান্ত, ইজ ইট দ্য এন্ড? আমার কাছে অন্তত তা মনে হয় না। আমার কাছে মনে হয় এই ঘটনা প্রবাহ সামনে আরও কিছুদিন চলতে থাকবে এবং আরও নেক্সট কোনো না কোনো জায়গায় গিয়ে আবারও আমরা আরেকটা ডিসপিউটের মধ্যে পড়বো। ইন দ্য মিনওয়াইল জানিয়ে রাখি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে জানানো হচ্ছে তারা লড়াইটা চালাবে এবং তারা এটাকে আইসিসির একটা ডিআরসি বলে একটা জিনিস আছে, ডিসপিউট কমিটি, যেখানে আসলে ডিসপিউট রিজলভ কমিটি, যেখানে এই ধরনের ডিসপিউট হলে তারা ওই কমিটির কাছে যেতে পারে। সো সব কিছু মিলে আমার কাছে যেটি মনে হয় যে অন্তত আমি যেটা মনে করি যে না, এই ঘটনার রেশ আসলে চলমান থাকবে এবং আমিও চাই এই ধরনের ঘটনার রেশ যাতে চলমান হয়, যাতে বাংলাদেশ আর না খেলে, যাতে বাংলাদেশ আর না খেলে, এটা ওই বলে না যে বাংলাদেশ ক্রিকেট খেলার কি দরকার, এই ধরনের আজেবাজে কথা বলতে থাকে। এই ধরনের লোকজনের সঙ্গে মানে ক্রিকেট নিয়ে কথা বলাটা আসলে মুশকিল। যারা, আমি তো পপুলিস্ট আর তুমি হচ্ছে একজন নেগেটিভ মানুষ আর কি, অলওয়েজ বাংলাদেশের ক্রিকেট নিয়ে আজেবাজে কথাবার্তা শুনবেন মীর রাহান। আচ্ছা, আজকের শো তাহলে এই পর্যন্ত। আজকে মীর ভার্সেস মীর শেষ, এবং এই মীর ভার্সেস মীরে আমি আজকে বিজয়ী বানিয়ে দিলাম এই মীরকেই সব জিনিসে। ঠিক আছে, থ্যাংক ইউ। কারণ সত্য ও ন্যায়ের পথে আমরা আছি।